আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? তো এই যে দেখতে পাচ্ছেন আমার সাইকেল, তো এটা নিয়ে আমি এখন বের হয়ে যাব একটু ঘোরার উদ্দেশ্যে। তো ভাবলাম যে ঘুরবো, যেহেতু আপনাদের কাছে বিষয়টা শেয়ার করি। তো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালাম। আপনারা সবাই রোজা আছেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমি সাইকেলে উঠেছি, এখন সাইকেল চালাচ্ছি। সাইকেল চালাতে চালাতে আমি এখন ঘুরবো হচ্ছে, লোকেশন হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা। তো এখানে আমাদের এখানে একটু জনপ্রিয় একটা জায়গা। তো এখানে সকাল সকাল ভোরে এখন বাজে প্রায় 6টা বাজে, প্রায় সকাল 6টা। তো 6টা বাজে আমি যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছে একেবারে আমার উদ্দেশ্যে। আর সকাল সকাল ঘুরতে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগে। তো মনটা অনেক ফ্রেশ হয়ে গেল। আর আজকে আকাশটা অনেক মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। তবুও বৃষ্টির বাধা না মেনে আমি ঘুরতে বের হয়ে গেলাম আর আপনাদের কাছে শেয়ার করলাম। তো প্রায় অনেকক্ষণ সাইকেল চালানোর পর আমি একটু থেমে গেলাম, কারণ আমার অনেক কষ্ট হচ্ছিল সাইকেল চালাতে। একটু জিরিয়ে নিলাম, আবার ক্যামেরাটা সেট করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন আজকে আকাশটা খুবই মেঘলা, কোনো রোদ নাই আর অনেক কুয়াশা ভরে গেছে। তো দেখেন আমি অলিগলি দিয়ে ঢুকতেছি, মানে নতুন রাস্তায় যাওয়ার জন্য। আসলে সোজা রাস্তায় গেলে অনেকটা দূর, তাই শর্টকাট মারতেছি। আর রোজা রাখছি এমনি, তো সাইকেল চালাতে কষ্ট হয়ে যাবে, যার কারণে আমি একটু শর্টকাট মেরে যাচ্ছি। আর দেখেন রাস্তাঘাট কি খালি খালি, রিস্কা আছে আর কয়টা মানুষ আছে, দোকানপাট মোটামুটি সবই বন্ধ। তো রোজার মাসে আমি দেখেছি আমাদের ঢাকা শহরে দোকানপাট খোলা থাকলেও আপনার পর্দা থাকে। তো আলহামদুলিল্লাহ এই বিষয়টা দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ রমজান মাসে পর্দা করাটাই অনেক ভালো, দোকানে পর্দা। আর দেখেন যেতে যেতে এখানে পানি জমে গেছে, তো আমি সাইকেলটা একটু আস্তে করে যাচ্ছি, কারণ কাদা উঠে যাবে পিছনে। আর সত্যি কথা বলতে কি, আপনাদেরকে একটা সত্যি কথা বলি, তো মানুষ দেখে জিম করে, আমি মনে করি কি সাইকেল চালালে জিমের থেকেও বেশি হয়। আর সাইকেল চালালে মনটা অনেক হালকা হয়ে যায়, আর হালকা হবেই না কেন, সকাল 6টা বাজে সাইকেল নিয়ে বের হলাম। আর আমার একটা কথা, আপনারা যদি সৌন্দর্য দেখতে চান মহান আল্লাহ তাআলার, তাহলে সকালে আপনারা ফজরের নামাজটা পড়ে বের হন। অবশ্যই মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর সেটা আপনারা সকাল হলেই বুঝতে পারবেন। আর বন্ধুরা, প্যাডেল মারতে মারতে আমার পাওটা একবারে ব্যথা হয়ে গেছে। ব্যথা হলে সমস্যা নাই, যদি আপনারা সাবস্ক্রাইব করেন, এই ব্যথা আমার কাছে কিছুই না। আপনারা সাবস্ক্রাইব করলে মনে করেন আমার ব্যথাটা একেবারে কমে যায়। তো আমরা কথা বলতে বলতে এই যে বিজ্ঞান জাদুঘর, আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের সামনে পৌঁছে গেলাম। আর নতুন রাস্তার আগারগাঁও রাস্তাটা খুবই পরিষ্কার, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় দালান কোঠা, বিল্ডিং। তো মাশাআল্লাহ জায়গাটা খুবই সুন্দর এবং পরিষ্কার মুক্ত একটা জায়গা। আর আমার এই জায়গা দিয়ে ঘুরতে অনেকটাই ভালো লাগতেছে, কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস, একটা আবহাওয়া ভালোই লাগতেছে, মেঘলা আকাশ। তো আপনারা সবাই কমেন্টে জানান আমার মতো কে কে সাইকেল দিয়ে সকাল হলে ঘুরতে বের হয়ে যান। আর আপনাদের যদি কারো মন খারাপ থাকে তাহলে অবশ্যই সকাল সকাল বের হয়ে হাঁটবেন, ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনাদের মনটা ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। লাইফে অনেক টেনশন থাকে, কিন্তু এমন সকালে বের হলে কোনো টেনশনই থাকে না, সব টেনশন দূর হয়ে। তো আবারও থেমে গেলাম, কারণ অনেক কষ্ট হচ্ছিল রোজা রেখে সাইকেল চালানোটা অনেক কষ্ট হলেও সমস্যা নাই, যদি আপনারা সাবস্ক্রাইব করেন এই কষ্ট না। তো আবারও রেস্টের পর আবার সাইকেল চালালাম। নিজেকে সময় দেন ভাই, জীবন একটাই, সাইকেল চালান, সবাই সুস্থ থাকেন। আরও এমন ব্লগ চাইলে আমার মিরপুর সুপার কিং চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করেন। আর সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন আমার এই ব্লগটা, কে কে আগারগাঁও এসেছেন আগে। ইনশাল্লাহ যদি 100 কমেন্ট হয় তাহলে আমি আবারও আগারগাঁও আসবো। আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।